গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, দীপক বিশ্বাস ইজি ইংলিশ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করব দুটি সেন্টেন্স বা বাক্য, আর বলবো অনেক অনেক বেশি বাক্য। আই উইল এক্সপ্লেন থ্রু মাই ভিডিও টুডে হাউ টু মেক নেগেটিভ সেন্টেন্স, হাউ টু মেক পজিটিভ সেন্টেন্স, হাউ টু মেক কোশ্চেন, হাউ টু মেক অ্যান্সার, হাউ টু মেক পজিটিভ অ্যান্সার, হাউ টু মেক নেগেটিভ অ্যান্সার। ভিডিওটি মনোযোগ সহকারে যদি একবার দেখেন, ইংরাজির প্রতি ভালোবাসা আপনার অবশ্যই বেড়ে যাবে এবং ইংরাজি আপনার কাছে জলের মতো সহজ মনে হবে। আপনার যদি ইংরাজির প্রতি ভালোবাসা বেড়ে যায়, আপনি ইংরাজিতে খুব তাড়াতাড়ি কথা বলতে শিখে ফেলবেন। আমাদের সঙ্গে বা আমার সঙ্গে বলতে থাকুন, শিখতে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও পেতে নোটিফিকেশন বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন। লেটস স্টার্ট টুডেস প্র্যাকটিস। আমি এখানে দুটো সেন্টেন্স অলরেডি লিখে রেখেছি। দিস ইজ এ বিগ প্রবলেম। এটা একটা বড় সমস্যা। এটাকে যদি আমি বলি এটা একটা বড় মন্দির, দিস ইজ এ বিগ টেম্পল। যদি বলি এটা একটা বড় বাড়ি, দিস ইজ এ বিগ হাউস। যদি বলি এটা একটা পার্ক, বড় পার্ক, তাহলে বলবো দিস ইজ এ বিগ পার্ক। দিস ইজ এ বিগ গার্ডেন, দিস ইজ এ বিগ হসপিটাল, দিস ইজ এ বিগ কোম্পানি, দিস ইজ এ বিগ কার, দিস ইজ এ বিগ ট্রেন, দিস ইজ এ বিগ টিভি, দিস ইজ এ বিগ কম্পিউটার। আপনি এখানে স্মলও বলতে পারেন। This is a small problem, this is a small TV, this is a small pen, this is a small pencil. আপনার চোখের সামনে যেই জিনিসগুলো থাকবে সেটাই আপনি এইভাবে বলুন। আপনার মনের মতো করে অনেকগুলো বাক্য আপনি বলতে থাকুন। আপনার ঘরে যা আছে, দিস ইজ এ বিগ প্রবলেম, দিস ইজ এ বিগ চেয়ার, দিস ইজ এ বিগ ফ্যান, দিস ইজ এ স্মল ফ্যান, দিস ইজ এ। আপনার চোখের সামনে যা আছে আপনি মনের মতো করে এই সেন্টেন্সটাকে বানিয়ে নেবেন। ঠিক আছে, এবার আমি এটাকে বলবো এটা একটা বড় সমস্যা না। তাহলে কিভাবে বলবো? দিস ইজ নট এ বিগ প্রবলেম। এটা একটা বড় চেয়ার না, দিস ইজ নট এ বিগ চেয়ার। যদি বলি এটা একটা বড় হসপিটাল না, দিস ইজ নট এ বিগ হসপিটাল। শুধু আগে একটা নট বসিয়ে দেবো। দিস ইজ নট এ বিগ প্রবলেম, দিস ইজ নট এ বিগ চেয়ার, দিস ইজ নট এ বিগ টিভি, দিস ইজ নট এ বিগ হসপিটাল, দিস ইজ নট এ বিগ নার্সিং হোম, দিস ইজ নট এ বিগ কোম্পানি। তো এইভাবে আপনি নেগেটিভ সেন্টেন্সটাও তৈরি করা শিখে নিন। এবার আমরা কোশ্চেন তৈরি করব। সেটা কেমন? যদি বলি এটা কি একটা বড় সমস্যা, এটা কি একটা বড় কোম্পানি, এটা কি একটা বড় হসপিটাল, এটা কি একটা বড় চেয়ার, এটা কি একটা বড় সোফা, এটা কি একটা বড় কম্পিউটার, এটা কি একটা বড় টিভি। এইভাবে যদি আমরা প্রশ্নে কনভার্ট করি বা প্রশ্ন করি কাউকে, তাহলে আমরা কিচ্ছু করব না, শুধুমাত্র ইজ দিস এ বিগ প্রবলেম, ইজ দিস এ বিগ হসপিটাল, ইজ দিস এ বিগ কার, ইজ দিস এ বিগ ট্রেন, ইজ দিস এ বিগ প্লেন। আপনার যা মনে হবে আপনি তাই বলবেন। স্মলও বলতে পারেন, ইজ দিস এ small problem, is this a small pen, is this a small marker, is this a big blackboard, is this a big। আপনার যেটা মনে হয় আপনি এইভাবে প্রশ্ন করাটাও শিখে নেন। এবার আমরা উত্তর এইভাবে দেবো। কেউ আমাকে যদি জিজ্ঞেস করে ইজ দিস এ বিগ প্রবলেম, আমি বলবো ইয়েস দিস ইজ এ বিগ প্রবলেম। যদি না হয়, যদি বড় প্রবলেম না হয়, তাহলে আমরা বলবো নো দিস ইজ নট এ বিগ প্রবলেম, দিস ইজ এ ভেরি স্মল প্রবলেম। এটা একটা বড় সমস্যা না, এটা একটা ছোট সমস্যা। সেম আমি আরেকটা সেন্টেন্স এখানে নিয়েছি, একইভাবে আমরা করব। যেমন ইট ইজ এ গুড ফুটবল গেম, এটা একটা ভালো ফুটবল খেলা।
এটা একটা ভালো ভিডিও গেম খেলা। ইট ইজ এ গুড ভিডিও গেম। এটা একটা ভালো হকি গেম। এটা একটা ভালো হাডুডু গেম। এটা একটা ভালো টেনিস গেম। এটা একটা ভালো হসপিটাল। এটা একটা ভালো ট্রেন। এটা এটা একটা ভালো রাস্তা। আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন। আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন। হসপিটাল, স্ট্রিট, নার্সিং হোম, এইভাবে আপনি ইট ইজ নট এ গুড ফুটবল গেম এখানে সেই আগের মতো নট করে দিন। যদি নেগেটিভ বানাতে চান, ইট ইজ নট এ গুড ফুটবল গেম, ইট ইজ নট এ গুড ক্রিকেট গেম, ইট ইজ নট এ গুড হকি গেম, ইট ইজ নট এ গুড ভিডিও গেম। এইভাবে আপনি নেগেটিভ সেন্টেন্সটাও বানিয়ে নিন। এবার এটাকে প্রশ্ন যখন তৈরি করবে, ইজ ইট এ গুড হসপিটাল, ইজ ইট এ গুড ফুটবল গেম, ইজ ইট এ গুড টেনিস গেম, ইজ ইট এ গুড হকি গেম। এইভাবে আপনি প্রশ্ন করুন এবং নিজে নিজে উত্তর দেন। আপনি নিজেই প্রশ্ন করবেন, নিজেই উত্তর দেবেন। যেমন, ইজ ইট এ গুড ফুটবল গেম? ইয়েস, ইট ইজ এ গুড ফুটবল গেম। ইজ ইট এ গুড হকি গেম? ইয়েস, ইট ইজ এ গুড হকি গেম। যদি না হয়, নো, ইট ইজ নট এ গুড হকি গেম। এইভাবে আপনি পজিটিভভাবে অ্যান্সার করুন, নেগেটিভ অ্যান্সার করুন। পজিটিভ অ্যান্সার করলে আগে একটা ইয়েস বলেন, ইয়েস, ইট ইজ এ গুড ফুটবল গেম। আর নেগেটিভ যদি হয়, নো, ইট ইজ নট এ গুড ফুটবল গেম। এইভাবে আপনি সহজভাবে বলতে শুরু করুন। আপনি কয়েক দিনের মধ্যে ইংরেজিতে শিখে ফেলবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশন বেল আইকন প্রেস করে রাখবেন, লাইকটিকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।